দক্ষিণেশ্বরে মা কালী জীবন্ত। শ্রীরামকৃষ্ণদেবের চোখে দেখা অলৌকিক মাতৃমূর্তি। মা কালী কেম অ্যালাইভ ইন দক্ষিণেশ্বর, দ্য ট্রু vision of Sri Ramakrishna, powerful, miraculous, emotional. জয় মা কালী, জয় কালী মা। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাতে চলেছি এমন এক সত্য কাহিনী, যেখানে পাথরের মূর্তি একদিন জীবন্ত মা রূপে দেখা দিয়েছিলেন। এই কাহিনী শুধু অলৌকিক নয়, এ এক আধ্যাত্মিক বিষয়। এ হলো সেই কাহিনী দক্ষিণেশ্বরের মা কালী আর শ্রী রামকৃষ্ণ পরমহংসের মধ্যে ঘটে যাওয়া এক অমোঘ সম্পর্কের। ইতিহাসের সূচনা 1847 সাল। রানী রাসমণি স্বপ্নাদেশ পান, গঙ্গার তীরে একটি মন্দির নির্মাণ করো, সেখানে আমি বাস করব। এই আদেশ পেয়েই গঙ্গা তীরে তৈরি হয় দক্ষিণেশ্বর কালী মন্দির। এক বিশাল স্থাপত্য, যেখানে স্থাপন করা হয় ভবতারিণী কালী মূর্তি। কিন্তু মন্দির নির্মাণ শেষে হলেও কেউ পাচ্ছেন না সেই জীবন্ত মাতৃভাব। সবই নিছক নিয়ম, রীতি আর বেদপাঠ। রামকৃষ্ণদেবের আবির্ভাব। এই মন্দিরেই একদিন পুরোহিত হন শ্রী রামকৃষ্ণদেব। তার জীবন তখন ত্যাগ ও ভক্তির এক উদাহরণ হয়ে উঠেছে। তিনি মা ভবতারিণীর সামনে দাঁড়িয়ে শুধু প্রথাগত পুজো নয়, বরং কেঁদে ফেলতেন, মাটিতে গড়াতেন, ডাকতেন, মা তুমি কি শুধু পাথরের মূর্তি? তুমি কি আমার সঙ্গে কথা বলবে না? এরপরে তার এই আকুলতা ছিল এমন যে কখনো তিনি খেতে ভুলতেন, কখনো নিঃশ্বাস আটকে যেত, শুধু একটিবার মায়ের দর্শন পেতে। অলৌকিক ঘটনা, মা কালী জীবন্ত। একদিন এই ভক্তির চরম মুহূর্তে রামকৃষ্ণদেব চিৎকার করে বলেন, মা তুমি যদি সত্যিই আছো তাহলে দেখা দাও। ঠিক তখনই মন্দিরের ঘর আলোয় ভরে ওঠে। কৃষ্ণবর্ণ এক দেবী মূর্তি ধীরে ধীরে জীবন্ত রূপে আবির্ভূত হন। মায়ের চুল খুলে পড়েছে, চোখে চন্দনের প্রলেপ, গলার মুন্ডমালা, হাতে খড়গ, আর তার পায়ে নিচে শুয়ে আছেন ভগবান শিব। রামকৃষ্ণদেব অনুভব করেন মা কেবল মূর্তি নন, তিনি চেতন, তিনি প্রিয় মা।
দিনের পর দিন মাতৃ সঙ্গে কথা। এরপর প্রায় প্রতিদিন রামকৃষ্ণদেব মা ভবতারিণীর সঙ্গে কথা বলতেন, খেলতেন, কাঁদতেন, হাসতেন। তিনি বলতেন, মা, তুমি আজ আমাকে চাল আর তরকারি খাইয়ে দাও। তিনি মন্দিরের সিঁড়িতে বসে মাকে জিজ্ঞেস করতেন, মা, কে আমার সন্তানদের রক্ষা করবে? মা যেন এক মা সন্তানদের মাধুর্যপূর্ণ সম্পর্কের বাস্তব রূপ হয়ে ওঠেন। এ সময় তিনি শিষ্যদের বলতেন, যদি নিজের প্রাণ দিয়ে ডাকো তবে মা নিশ্চয়ই সাড়া দেবেন। রামকৃষ্ণদেবের সাধনার পরিণতি। মা কালী তাকে শুধু ভক্তি নয়, দেখালেন সব ধর্মই আমার পথ, সব প্রাণী আমার সন্তান। তিনি কখনো মুসলিম রূপে, কখনো খ্রিস্টান সাধনায় মাতৃতত্ত্বের চরম উপলব্ধি পান। তার শিক্ষাই পরবর্তীতে বিশ্ব জয় করে। স্বামী বিবেকানন্দের মাধ্যমে। ভবিষ্যতে স্বামীজিও বলেছিলেন, আমার গুরু ছিলেন সেই ব্যক্তি যিনি জীবন্ত ঈশ্বরকে দেখেছেন এবং কথা বলেছেন। দক্ষিণেশ্বর আজও অলৌকিক। আজও দক্ষিণেশ্বর মন্দিরে হাজারো মানুষ যান, কেউ সন্তান কামনায়, কেউ রোগ মুক্তির জন্য, কেউ শুধু একবার মাকে দেখার জন্য। বিশ্বাস করা হয় যে কেউ মাতৃ সাধনা করে নিষ্ঠা ও ভক্তিতে তাকে মা অবতারিণী কখনোই খালি হাতে ফেরান না। বন্ধুরা, আপনার জীবনেও কি এমন সময় এসেছে যখন আপনি ঈশ্বরকে অনুভব করেছেন? তবে জানিয়ে দিন, কমেন্টে লিখুন, আমি বিশ্বাস করি মা কালী আজও জীবন্ত। সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর শেয়ার করুন, যেন আর একজনও জানতে পারে দক্ষিণেশ্বরে মা আজও উত্তর দেন। জয় মা ভবতারিণী, জয় মা কালী, জয় মা। বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কমেন্টে জয় মা কালী লিখতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আপনারা যদি আরও পেতে চান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।